আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, তোমাদের সকলকে আমার প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ একদম শেষের পরীক্ষার জন্য গণিতের 1 নম্বর প্রশ্নপত্র, যেটা তোমরা তোমাদের রায়মার্টিন বইয়ে 314 পাতায় পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের প্রশ্ন। একের দাগের দেখো, ফাঁকা ঘরে সঠিক উত্তর লেখো। 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8 9। এই 9 পর্যন্ত সংখ্যা হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। যখনই আমরা 10-এ গেলাম তখনই কিন্তু 2 অঙ্কের, 1 0 10, সেই জন্য 2 অঙ্কের হয়ে যাচ্ছে এবং ওটাই কিন্তু স্টার্ট করছে, তার মানে ওটাই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তাহলে 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হয়ে গেল কত? 10। বোঝা গেল? যোগের প্রতীক চিহ্ন কেমন? যোগ কেমন দেখতে হয়? যোগের চিহ্ন হচ্ছে এরকম। 6 10 8 কে কত হয়? 6 10 8 এ কত হয়? 6 10 8 কি হয়? কত? 68। 68। বোঝা গেল? 89 এর আগের সংখ্যা কত? তাহলে তোমরা 1 থেকে পড়ে যাবে। তো 89 এর আগের সংখ্যা নিশ্চয়ই হবে 98। তাই কি না? 98 এর পরে 99 হয়, তাহলে কি হবে? 88। ওকে, তাহলে 88, তারপরে হচ্ছে 8 10 9 89। বিয়োগ কথাটির অর্থ কি? বিয়োগ কথাটির অর্থ হচ্ছে কমে যাওয়া। কোনো জিনিস থেকে বিয়োগ করা মানে হচ্ছে কমে যাওয়া, বাদ দেওয়া। ঠিক আছে। 26-কে উল্টে লিখলে কত হয়? 26 2 10 6, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? 6 10 2। 62। 5-এর মধ্যে 5 কতবার আছে? 5-এর মধ্যে 5 তো একবারই আছে, তাহলে একবার। 1 অঙ্কের সংখ্যা মোট কটি? 1 থেকে 9 পর্যন্ত, তার মানে 9টি। প্রত্যেক জোড় সংখ্যা ঠিক আগের সংখ্যা কি হয়? বিজোড় হয়। কাগজের তৈরি টাকাকে ইংরেজিতে কি বলা হয়? তাহলে কাগজের তৈরি টাকাকে ইংরেজিতে কি বলা হয়? কাগজের তৈরি টাকাকে বলা হয় পেপার মানি বলতে পারবে, বা ব্যাংক নোট বলতে পারবে। আর এখানে যে অর্থে ব্যবহার করেছে রুপিস, RUPEES, রুপিস। ঠিক আছে। স্থানীয় মান অনুসারে কথায় লিখতে বলেছে, স্থানীয় মান অনুসারে। তাহলে এটা কি? 2 10 6। 2 10 6 মানে 2 একক এবং 2 দশক এবং 6 একক। তাহলে এটা কি লিখবো? 2 দশক 6 একক। 4 10 5, তাহলে 4 দশক 5 একক। এটা কি হবে? 5 দশক 8 একক। ওকে, এবার এটার ক্ষেত্রে দেখো 3 দশক 8 একক আর 1 দশক 7 একক। এইবার 3-এর দাগের দেখো বলছে ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলেছে। তো 12 9 32 আর 19, এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত হবে? 9। তারপরে দেখো 12 আছে, 19 আছে আর 32 আছে, তাহলে মানে 12 হবে। তারপরে কি আছে? 19 আছে আর 32 আছে, তাহলে এরপর কোনটা নেবো? 19 নেবো। তারপর কোনটা নেবো? 32। বোঝা গেল? এরপরে দেখো ক্ষয়েরটা 5 17 24 আর 8, তাহলে 1 অঙ্কের সংখ্যাগুলো দেখো 5 আছে আর 8 আছে, তাহলে 5 আগে নিলাম, তারপরে 8 নিলাম, তারপরে 17 নিলাম, তারপরে 24 নিলাম। ওকে,
12, 18, 10, 31, তাহলে প্রথমে হচ্ছে 10 গেল, তারপরে হচ্ছে 12 গেল, তারপরে 18 গেল, তারপরে 31। এরপরে 4 দাগের বলছে বড় থেকে ছোট হিসাবে সাজাও। তাহলে বড় থেকে ছোট দেখো, 28, 14, 2 10 2 22, 1 10 11। তাহলে প্রথম হয়ে গেল 28, তারপরে হবে 22, তারপরে হবে 14, তারপরে হবে 11। তাহলে বড় থেকে ছোট সাজালাম। ক্ষয়েরটা দেখো 38, তারপরে হচ্ছে 24, তারপরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 12। গয়েরটা দেখো 45, 17, 53, 25। তাহলে 53 প্রথম, তারপরে 45, তারপরে 25, তারপরে 17। ঠিক আছে, এবার সঠিকভাবে সমান চিহ্ন এবং অসমান চিহ্ন, এই চিহ্নটাকে বলা হচ্ছে সমান চিহ্ন আর এটাকে বলা হচ্ছে অসমান চিহ্ন। ঠিক আছে, সমান বা অসমানের প্রতীক চিহ্ন বসাও। তাহলে 18 আর 12, তাহলে এটা অসমান, তাহলে অসমান বসালাম। 25 আর 25, তাহলে এটা কি হচ্ছে সমান। 21 আর 31, তাহলে এটা হচ্ছে অসমান। আর 14 আর 14, এটা হচ্ছে সমান। এরপরে 6 দাগে দেখো গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে যেদিকটা সরু দিক হবে সেদিকটাই হচ্ছে ছোট। তাহলে 16 আর 10, 10-এর দিকটা ছোট, তাহলে এইরকম হবে, এটা হচ্ছে সরু দিক, ছোচালো দিক। 14 আর 18, তাহলে 14 ছোট, 21 আর 11, তাহলে 11 ছোট। 19 আর 29, 19টা ছোট, তাহলে 19-এর দিকে হলো। 17 আর 12, 12টা ছোট। এই ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে বলেছে। 5 যুক্ত ড্যাশ সমান 30। 5-এর সঙ্গে কত যোগ করলে 30 হবে? 25। 25 আর 5 যোগ করলে 30 হয়। 19-এর সঙ্গে কত যোগ করে 29 হবে? এটা কি করে বার করব? এই 29 থেকে 19টা বিয়োগ করব। ঠিক আছে, 29 থেকে 19 বিয়োগ করলে হবে 10। তাহলে 19 আর 10-এ 29 হয়ে গেল। 12 যুক্ত কত হলে 25 হবে? তাহলে 25 থেকে 12 বিয়োগ করব, তাহলে হবে 13। একইভাবে 29 থেকে 15 যদি বিয়োগ করি তাহলে 14। আর 9 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে 1, তাহলে 8 আর 9। এবার নির্দেশ মতো যোগফল এবং বিয়োগফল নির্ণয় করতে বলেছে। দেখো 9 আর 9 কত? 18 8, হাতে 1, তোমরা গাঁট গুণে হিসাব করবে। তাহলে 3 আর 1 4 আর 1 5, তাহলে 58 হলো। 7 আর 4 কত? 7 8 9 10 11, তাহলে 11 1, হাতে 1, 4 আর 1 5 আর 1 6। এরপরে দেখো 6 আর 5, 6 7 8 9 10 11, তাহলে 11 1, হাতে 1। সরি, এটা বিয়োগ করতে বলেছে, আই এম এক্সট্রিমলি সরি। তাহলে এটা 5 আছে, এখানে 6 আছে, তাহলে কি করতে হবে? 4টাকে কেটে 3 করব আর 5টাকে কেটে 15 করব, তাই তো? তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে 9 হবে, 9 হলো। আর এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 19 হলো। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 হবে। আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, 22। 9 দাগে সরল করতে বলেছে। 12 বিয়োগ 6 যুক্ত 9 মাইনাস 4 যুক্ত 3। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 6 হলো, যুক্ত 9 বিয়োগ 4 যুক্ত 3। তাহলে এবার 9 আর 6 যোগ করব, তাহলে 9 6 যোগ করলে 15, 15 থেকে 4 বিয়োগ তারপর 3। তাহলে 15 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে 11 হবে, 11 যুক্ত 3, তাহলে 11 12 13 14, তাহলে 14 উত্তর হয়ে গেল। ঠিক আছে, এবার 10-এর দাগের বলছে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। একটি বাগানে 19টি গোলাপ ফুল ফুটেছে, ওই বাগানে আরো 15টি গাঁদা ফুল ফুটেছে, তাহলে বাগানে মোট কটি ফুল ফুটেছে? কি করব? তাহলে অঙ্কের ভাষায় কি হবে? 19 যুক্ত 15 সমান জিজ্ঞাসা চিহ্ন, মানে যোগ করতে হবে, মোট বলেছে। তাহলে এবার সমাধান করব, 19 আর 15 এই দুটোকে আমি যোগ করব। ঠিক আছে, 9 আর 5, 14 4, হাতে 1, তাহলে 1 1 2 আর 1 3, তাহলে 34। তাহলে এখানে কি লিখবো? বাগানে, অথবা বাগানে মোট 34টি, বাগানে মোট 34টি ফুল ফুটেছে। এরপরে একটি গাছে 38টি টিয়া পাখি বসেছিল, হঠাৎ তার মধ্যে থেকে 16টি টিয়া পাখি উড়ে গেল। এখন গাছে কটি আছে? উড়ে গেল মানে কমে গেল। তাহলে কি করতে হবে? 38 বিয়োগ 16 সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি এটা একটু ভালো করে সাজিয়ে করি, একক দশক। তাহলে একক দশক যদি করি এইভাবে, তাহলে 38 আর এটা হচ্ছে 16। ঠিক আছে, এইবার বিয়োগ করবে এইভাবে,
6 কয় দিতে 8, 2 দিতে 1 কয় দিতে 3, 2 দিতে, তাহলে 22। তাহলে উত্তর কি লিখবো? অতএব এখন গাছে 22টি টিয়া পাখি রইল, বসে রইল। এই এরপরে গয়েরটা বলছে তোমাদের স্কুল থেকে 32 জন ছেলে এবং 24 জন মেয়ে একটি মিনি বাসে করে বেড়াতে গেল। তাহলে তোমরা মোট কতজন ছেলে মেয়ে বেড়াতে গেল? তার মানে যোগ করতে হবে, যেহেতু মোট বার করতে বলেছে। তাহলে 32 যুক্ত 24 সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে অঙ্কের ভাষায়। এবার একক দশক, তাহলে 32 আর এখানে হচ্ছে 24, যোগ করব। 4 আর 2 6, 3 আর 2 5, তাহলে 56। তাহলে আমরা মোট 56 জন ছেলে মেয়ে বেড়াতে গেলাম। অতএব আমরা মোট 52 জন ছেলে মেয়ে বেড়াতে গেলাম। তাহলে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের 1 নম্বর প্রশ্নপত্রটা তোমাদের জন্য রেডি করে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।